হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন এই যে সকাল সকাল আমি একটা পেয়ারা পেড়ে নিয়েছি। তো সেটাই দেখতেই পাচ্ছ যে কতটা বড়। আসলে এটা অতটাও বড় নয়, এর থেকেও অনেক বড় বড় গাছটাতে আঞ্জিরগুলো হয়। আর এখানে আমি সবুজ চুড়ি আনা করিয়েছি, তো সবুজ চুড়িগুলোই কয়েকটা পরে নিয়েছি আর বাকিগুলো রেখে দিলাম, ওইগুলো পরে পরবো। তো যাই হোক, আর এখানে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে আকাশটা বেশ ভালো পরিষ্কার আছে, রোদটা ভালোই দিচ্ছে। তো হয়তো সকাল দিকে এখন রোদটা দেবে, মনে হয় বিকেলে বৃষ্টি হতে পারে, বৃষ্টি তো হবেই নিশ্চয়ই। আর এখানে আমার রান্নার রুমটা প্রায় অলমোস্ট অনেকটা কমপ্লিট হয়ে গেছে। বাকি একটু লাইটের কাজ চলছে, তো লাইটের কাজটা হয়ে গেলেই তারপরে রান্নাবান্না শুরু করে দেবো। পুজো আজ সবই কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি রান্না করছি আপাতত। এখন আমি যেহেতু আমার রান্নার রুমটা কমপ্লিট হয়নি, সেই জন্য আমি উপরের বারান্দাতে রান্না করি। এখন একটা টেবিলের মধ্যে ওভেনটা রেখে সেখানে রান্না করি। তো একটু অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। রান্নার রুমটা এবার হয়ে গেল, তো এবার নিচেই করব। আর এখানে এই যে রান্না বসিয়েছি, এখানে ঘি করলা আছে, এটা ভাজি করব। আর একটু এই প্লাস্টিকে দেখছো টুকটাক সবজি আছে, ফ্রিজের মধ্যে আরও টুকটাক সবজি আছে। আমি তো দুপুরবেলা একাই রান্না করে খাই, তো একার জন্য তো অতটা শেষ হয় না, অনেক সবজি বেঁচে যায়। আর এখানে আজকে পুঁই কুমড়ো আলু দিয়ে পাতাগুলো দিয়ে একটা সবজির মতন করব। আর ডাল আর ভাত, ব্যাস আজকে এটাই খাবো। কেননা শরীরটা খুব একটা ঠিক নেই, তাহলে সেই জন্য অতটা খুব একটা খেতে ইচ্ছে নেই। আর যেহেতু আজকে বৃহস্পতিবারে একটু নর্মাল খাওয়াটাই ঠিক আছে। ভেবেছিলাম যে পোস্ত বানাবো, তো পোস্তটা বাটাবাটি ঝামেলা ছেড়ে দিলাম, এটাই বানিয়ে নেব একটু মশলা দিয়ে, ব্যাস। আর এখানে আমি সবজিটা বসিয়েও দিয়েছি। আর এইদিকে দেখছো সবজিটা হওয়ার পর করলাটা সেদ্ধ হতে দিয়েছি, একটু ভাপিয়ে নিলাম, কেননা ভাপিয়ে নিলে ভাজতে সুবিধা হয়, না হলে তো শক্ত থেকেই যাবে, খাওয়া যাবে না। আর এবার আমি চললাম যে সবজিগুলো আছে, সবজিগুলো ফ্রিজে যেয়ে রেখে দেবো। তো ফ্রিজে রাখার পর বাকি টুকটাক যা কাজ আছে করে নেবো, তাহলে আমার সকালে রান্নাবান্না টুকটাক কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে। আর বাড়িতে তো আমি একাই থাকি সারাদিন। ও তো সকালে ডিউটি চলে যায়, রাত্রে আসে। আর এখানে দেখছো এই যে ঝুড়িটা দেখছো, এটা আলু পেঁয়াজ রাখার জন্য কিনেছিলাম। তো যাই হোক, অনেক দিন থেকে এটা পড়েই ছিল, সেরকম ইউজ করা হয়নি। তো ভাবলাম যে না, আজকে ভালো করে পরিষ্কার করে নিই, রান্নার রুমে এটা রাখবো। আর ওখানে ডাইনিং টেবিলে চেয়ারের যে কাপড়গুলো ছিল উপরের, তো সেগুলো আজকে কাচাকাচি করে নিয়েছি। আর এখানে এই যে দেখছো আমাদের গোলাপ গাছটা, তো গোলাপ গাছটার মধ্যে প্রতিদিনই একটা করে ফুল ফুটছে, তো দারুণ লাগে, বেশ সেন্টটাও খুবই ভালো। বাড়ির মধ্যে একটা তো গোলাপ গাছ থাকতেই হবে। ভাবছি আরও 2-3 রকমের কালার নিয়ে আসবো। তো এখন আপাতত যেখানে লাগাবো সেই জায়গাটা ঠিকঠাক গোছানো হয়নি। জায়গাটা ঠিকঠাক গুছিয়ে গাছটাছগুলো, ছোটো ছোটো গাছগুলো আছে যেগুলো, আগাছাগুলো গুছিয়ে তারপর ওখানে গাছ লাগাবো। আর ড্রাগন ফলটা দেখছো কবে যে লাগিয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটাও ফল ধরলো না। কবে যে ধরবে জানি না, মনে হয় একটু ছোটো আছে, হয়তো তার মাটিতে ডাইরেক্ট লাগাইনি, তো একটা টবের মধ্যে লাগিয়েছি, সেই জন্য হতে পারে। আর এই যে দেখছো গেটের মধ্যে, বাইরে থেকে আপাতত কাউকে দেখা যাচ্ছে না, তো ভেতরে চলে এলাম। আর রান্নার রুমটা প্রায় অলমোস্ট কমপ্লিট। আর এই টুকরো এগুলো এনে রাখা হয়েছে, এগুলো দিয়ে একটা কাজ হবে। তো এখন হবে না, আবার যখন মিস্ত্রি বাড়িতে লাগবে তখন কাজটা কমপ্লিট করাবো। আর এই যে তুলসী মঞ্চটা দেখছো, এটাও কিনে আনা হয়েছে। আপাতত আমি প্লাস্টিকের টবের মধ্যে গাছ দুটোকে লাগিয়ে রেখেছি, এটাতে লাগাইনি, কেননা বর্ষাকাল তো অনেকটাই অনেক বৃষ্টি হচ্ছে। তো এবার কোনো একদিন সময় করে লাগিয়ে দেবো মঞ্চটার মধ্যে। আর এই যে দেখছো রান্নার রুমটা তো কমপ্লিট হয়ে গেছে, দরজাটা লাগানো আছে, এখন খুলিনি, কেননা সারাদিন তো উপরেই থাকি, বেশিরভাগ নিচে থাকা হয় না, সেই জন্য লাগিয়ে রেখেছি। এবার চললাম আমি উপরে। তো সকাল থেকে দুপুরে রান্না পর্যন্ত, খাওয়া দাওয়া পর্যন্ত আমি উপরে থাকি। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে নিচে চলে আসি, নিচে এসে পরে একটু ঘুমিয়ে নিই, তারপরে নিচেই থাকি, উপরে আর থাকি না। তারপর সন্ধ্যের সময় যখন খাবার বানাতেছি বা সন্ধে দেওয়া, তখন একটু উপরে আসি। আর এদিকে এই যে দেখছো ভাতটা একটু ফুটতে দিয়ে দিলাম, আর থালাটা হাত থেকে পড়ে গেল। তো আমার হাত থেকে অনেক জিনিসেই পড়ে, সেটা বলার আর নেই। যে জিনিসটাই ধরতে যায় সেটাই হাত থেকে পড়ে যায়, কি জানি কেন যে পড়ে, সবাই বলে, জানি না বাবা। যাই হোক,
ভাতটা একজনের ভাত দেখছোই, মানে জলটা বেশি হয়েছে, চালটা কম, তাই ভাতগুলো ভেসে বেড়াচ্ছে। আর এখানে হয়ে গেছে, একটু ফুটিয়ে নিলেই তারপরে মাড়টা ঝরিয়ে দেব। আর সময় লাগবে না করতে, ভাতটা করতে তো আমার সময় লাগেই না, কেননা মাঝে আমি একটু বন্ধ করে রাখি, তারপর আরেকবার গরম করে ফুটিয়ে মাড়টা ঝরিয়ে নিই। আর এখানে করলাগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়, এরপর এগুলোকে ভেজে নেবো, তো ভেজে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে দেখছো রান্না বান্না করে আমি চলে এলাম, এসে পরে 3টে আগেই পেয়ারা পেড়ে নিয়েছিলাম আঞ্জিরগুলো, তো সেগুলো খাবো। আরও ভাবছি চলো গাছটার দিকে যাই, তোমাদেরকে দেখাবো যে কতগুলো মানে কেমন ধরেছে, আর গাছটাই বা কত বড় সেটাই দেখাবো। তো দরজাটা লাগিয়ে দিলাম, কেননা দরজাটা লাগাচ্ছি কেন, কোন সময় যে বান্দরগুলো এসে বাড়ির মধ্যে ঢুকে যাবে ভেতরে বলার নেই, সারাদিন বান্দর আসতেই থাকে টুকটাক, সেই জন্য লাগিয়ে রাখি। কেননা উপরে চড়ে গেলে আমি একাই ওদেরকে তাড়াতে পারি না, খুবই কষ্ট হয়, ওরা আমাকে দেখে তো যেতেই চায় না জানো। আর এই যে দেখছো গাছটা, তো গাছটার মধ্যে গাছটা অনেকটাই বড় আছে, প্রচুর আঞ্জির ধরেছে। বর্ষাকালেও প্রচুর হয়, আরেকবার শীতকালে ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাস দিকে আরেকবার আঞ্জির হয়, তো বছরে দুবার তো হয়ই আঞ্জির, ওই জন্য। আর গাছটাতে মানে এত বড় গাছটা যে প্রচুর আঞ্জির হয়, আর আঞ্জিরগুলো বেশ বড় বড় হয়, অনেকটাই বড় হয়, আর খেতেও খুব টেস্টি। এই যে দেখছো ছোট ছোট, এখন ছোট আছে, এই মাসের শেষে বা হয়তো আগস্টের প্রথম দিকে এগুলো অনেকটাই বড় হয়ে যাবে মনসা পুজোর সময়। আর এখনই টুকটাক করে একটু আধটু খাওয়া যাচ্ছে, না যাওয়া লয়, হয়তো একটু কাঁচা আছে কিন্তু ভালো লাগছে খেতে। এই যে দেখছো অনেকটাই বড় হয়েছে, তো এগুলো একটু কাঁচা আছে, খাওয়া যাবে না, তবে যদি বাটা হয় তো বাটলে পরে খাওয়া যাবে ভালোই। তো আপাতত এখন বাড়িতে কেউ নেই, তাই তোমাদেরকে গাছটা দেখিয়ে দিলাম। আর এই যে দেখছো বাড়ির মধ্যেই কচু লতিগুলো লাগানো হয়েছে, ছোট ছোট এখন মানে বের হয়েছে, তো 2-3 দিন আগে দেখলাম অনেকটাই ছোট ছিল, আজকে দেখছি অনেকটাই বড় হয়ে গেছে, তো গাছগুলো অনেক তাড়াতাড়ি মনে বেড়ে যাবে। তো যাই হোক অনেকটা মানে অনেকটা না, কিছুটা জায়গা জুড়ে লাগানো হয়েছে টুকটাক বাড়িতে খাওয়ার জন্য। আর এই যে দেখছো পাতাটার মধ্যে একটু জল জমে আছে, তো ছোটোর সময় জানো এগুলো দেখে খুব মজা লাগতো, মানে দারুণ লাগতো দেখতে, একটা পাতার মধ্যে এত সুন্দর একটা জলের ফোঁটা থাকে, যে দেখতে দারুণ লাগে। তো চলো এবার আমি গেটটা লাগিয়ে দিই, ভালো করে লাগিয়ে রাখি, কারণ এটা বাড়ির দিকের গেট, তো সেই জন্য লাগিয়ে রাখি পুরোটা ভালো করে, কেননা ধরো বাড়ির রুমের মধ্যে থাকবো তো সবসময় তার এদিকে আসা হবে না, সেই জন্য। আর মেঘটা দেখছো, মেঘটা একটু একটু আসছে, মনে হয় বৃষ্টিটা তো আসবে এবার, তো এলেই ভালো, অনেকটা গরমও রেখেছে সেই জন্য। আর রুমের মধ্যে চলে এলাম, তো ঘর মোছাটাও নিয়ে এলাম, কেননা বৃষ্টি পড়লে আবার ওটা ভিজে যাবে, তাই বাইরে থেকে নিয়ে চলে এলাম। আর এই যে গেটটা আমি লাগিয়ে দিলাম, তো গেটটা লাগানোর পর আবার দেখছি যে না বৃষ্টির আওয়াজ আসছে, তো চলো দেখা যাক বৃষ্টি হচ্ছে। এই যে দেখছো টুপটাপ করে জল পড়তে শুরু হয়ে গেছে, তো মনে হয় এবার বৃষ্টিটা আসবে, এলেই ভালো জানো, সকাল থেকে অনেকটাই গরম রেখেছে, বৃষ্টি হয়নি সকাল থেকে একবারও। তো এখন যেহেতু রান্নাবান্না দুপুরে খাওয়া দাওয়া সবই কমপ্লিট, তখন বৃষ্টিটা হলেও ভালো লাগবে। আর এখানে দেখছো রান্নার রুমের জন্য আমি পর্দাগুলো সেলাই করেছি, তো সেলাই করেই টুকটাক এগুলো লাগানো হয়ে গেছে। তো পর্দা লাগানোর জায়গাটা সেট মানে ঠিক মতন হয়ে গেলে পর্দাগুলো যে পর লাগিয়ে দেবো। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অনেক লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।